তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভ্লগ। তো গাইজ, আজকে অনেকদিন পরে ভিডিও আসছে। আর আজকে ভিডিওটা স্পেশাল হবে, কারণ যারা লাচেনে আসতে চান, ছাতিনে আসতে চান, গুর্দমাল্লিকে আসতে চান, তাদের জন্য এটা খুবই স্পেশাল ভিডিও। কারণ লাচেন ছাতিনের রোড এখন বন্ধ। তা সেই যে আপডেটটা, সেই আপডেটটা আপনাদেরকে আমি দেখাতে চলেছি আজকে। আমাদের রুম থেকে 7 কিলোমিটার, সেখানে নিজে গিয়ে আপনাদেরকে আপডেট দেবো। আর কালকে ছোট্ট একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, তা হয়তো সেটা আপনারা দেখেছেন। জুড়ে থাকুন, সঙ্গে থাকুন এই ভিডিওর সঙ্গে লাচেনের আর ছাতিনের আপডেট পাওয়ার জন্য। আর যেতে যেতে বললো তার সামনে একটা বড় একটা অংশ যেখানে পাহাড়টা ভাঙা আছে। আর এই যে জায়গাটা গাইজ লাস্ট টাইম ভেঙেছিল 1 সপ্তাহ আগে। তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি একটা ছাতা, কারণ বৃষ্টির ওয়েদার, কারণ এখানে যখন তখন ওয়েদার চেঞ্জ হয়। এখানে কাজ হচ্ছে। তো গাইজ আপনারা দেখলেন যেখানে পাইপ লাগানো হচ্ছে, কারণ রাস্তা এখন পুরো জল ভর্তি। এখানে দেখুন আমার পাটাও ভিজে গেল। তা গাইজ, লাইভ আপডেটের সঙ্গে আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি সেই ক্ষতিগ্রস্ত জায়গায়, যেটা হলো তারাঞ্চু। তো এখন আমি পৌঁছাইনি সেই জায়গাতে, কারণ আমি হেঁটে হেঁটে যাচ্ছি সেই কারণে। তা ভিডিওটা পুরো দেখবেন গাইজ, স্কিপ করবেন না। ভিডিওটা স্কিপ করলে পরে আপনারা আপডেট পাবেন না। নেভার স্কিপ দ্য ভিডিও ফর গেটিং ফুল আপডেটস। আমি পৌঁছে গেলাম সেই বানসই ব্রিজে। এই দেখুন, এখানে অনেকে এসে রেস্ট করে, এখানে চা ফা খায়, কফি টফি পাওয়া যায় সব কিছু। এটা হলো একটা দাদা আছে, বিশাল দাজুর এটা ছোটো মোটো রেস্টুরেন্ট বা ছোটো মোটো একটা টি স্টল যাকে বলা হয়। আপনারা দেখতে পারলেন যে আমি রাস্তাটা পুরোটাই হেঁটে হেঁটে এসেছি এখানে, খালি আপনাদের দেখানোর জন্য, আপনাদের আপডেট দেওয়ার জন্য। রিয়েল আপডেট পেতে গেলে আমার চ্যানেলে জুড়ে থাকবেন, তাহলে আপনারা রিয়েল অ্যান্ড জেনুইন আপডেট পাবেন। এই যে আমাদের সেই তারাঞ্চু, পাথর गिर रहा है। ভগবানের নাম নিয়ে যাচ্ছি গাইজ, যেন কিছু না হয়। কারণ এই যে রাস্তাটা সামনেই ভাঙা, যেটা আপনাদের আগের ভিডিওটা দেখিয়েছিলাম। তা ভিডিওটা গাইজ প্লিজ লাইক করবেন গাইজ, রিস্ক নিয়ে আমি যাচ্ছি। আমি টেকিং রিস্ক গাইজ ফর ইউ। দেখুন আমি সাইডে যাচ্ছি, কারণ রাস্তা যখন তখন ভেঙে যেতে পারে। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা এখানে ভাঙা। এই দেখুন সামনে আর যাওয়ার জায়গা নেই। অ্যাজ ইউ ক্যান সি দ্য রোড ইজ ব্রোকেন হেয়ার। সামনে আমি আর যাবো না গাইজ, কারণ এই যে রাস্তা লাস্ট, এরপর আর যাওয়ার জায়গা নেই গাইজ। ভাঙা জায়গাটা আপনারা দেখে নিন গাইজ, এই হলো ভাঙা জায়গা, কালকে আপনাকে দেখিয়েছি। তা এই ভিডিওটার জন্য আমাকে লাইক করবেন গাইজ। আমার ভয় লাগছে, তাও ভিডিওটা করলাম আমি, কারণ অনেক সময় রিস্ক নিয়ে কিছু করতে হয়। আমি এখন এখান থেকে চলে যাব, কারণ বেশিক্ষণ থাকা এখানে উচিত হবে না। তা এই হলো আপডেট যে লাচেনের যাওয়ার রাস্তা এখন বন্ধ। তা যতদিন না বন্ধ রাস্তা তৈরি হবে, ততদিন এখানে কেউ আসতে পারবে না গাইজ। তা আশা করছি যে আমার এই ভিডিওটা দেখে আপনাদের আপডেট পেয়ে গেছেন যে রাস্তা এখন ভাঙা আছে। তা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে গাইজ, রিয়েল অ্যান্ড জেনুইন ভিডিও পাওয়ার জন্য। আর এই যে আমি রিস্কটা নিলাম গাইজ শুধুমাত্র আপনাদের জন্য, যে রাস্তাটা দেখতে কেমন। আর নিজের ক্যামেরা থেকে ক্যামেরা করলাম, কারণ অনেকে হয়তো ভাবে যে অন্য ধরনের ভিডিও আপলোড করে দেখি। যাই হোক, এই যে জিনিসটা, রাস্তাটা যতদিন না বন্ধু ঠিক হবে গাইজ, আমাদেরও মানে শান্তি নেই। কারণ আমরা এখানে যেহেতু থাকি 8-10টা ছেলে মিলে, কারণ আমি যেহেতু পাওয়ার ডিপার্টমেন্টে কাজ করি, তা সেই হিসাবে আমাদের এখানে যে খাওয়া দাওয়ার যে সিস্টেম, সেই সিস্টেমটা আমাকে ম্যানেজ করতে হয়। তা সব কিছু তো সমস্যা গাইজ। তা চলুন একবার নিচের রাস্তা পর্যন্ত যাওয়া যাক, যে আগে যে রাস্তাটা ছিল কেমন সেটা একবার দেখে নেবো। আমি একবার নিচের দিকে যাব, যে আগে যে রাস্তাটা সেটা কেমন আছে সেটা একবার দেখে নেবো আমি। গাইজ আপনারা চিনতে পারছেন রাস্তাটাকে, যখন রাস্তা তৈরি হয়নি সেই টাইমে এই রাস্তা আমরা ইউজ করতাম ওই পারে যাওয়া আসা করার জন্য। তা আপনারা ভিডিওতে দেখতে পারলেন যে ব্রিজটা যায়নি, ব্রিজটা ঠিক আছে, কিন্তু বাকি যে জায়গাটা ব্রিজের আগে যে রাস্তাটা সেইটা ভেঙে গেছে। আমার হয়তো মনে হয় যে নিচে ফাঁপা ছিল, মানে ক্র্যাক ছিল নিচে, আর উপর থেকে কোনো বড় পাথর পড়ে ব্রিজটা নিয়ে চলে গেছে। আমি কিছু নিচে যাচ্ছি এখন, খালি আপনাদের দেখানোর জন্য এখনই পড়ে যাচ্ছিলাম আমি যে রাস্তাটা কেমন আছে গাইস। আগে আমরা ঠিক যেইভাবে যেতাম, যে আমরা সবজি নিয়ে আসতাম, ওই পারে যেতাম, ওই পারে গিয়ে দেখাতাম, তা সেই রাস্তা এখন একই রকম আছে, একই রাস্তা এখানে। কাল পরশু হয়তো আমাদের কিছু ছেলে আসবে, তা সেই টাইমে আপনাদেরকে আমি আবার আপডেট দিতে পারবো। তা এই হলো রাস্তা গাইজ এখন ওই পারে যাওয়ার জন্য। আর ওই পার পর্যন্ত যে ব্রিজটা আছে ওই পর্যন্ত লোকজন আসতে পারবে। আর আসার পরে এইখান থেকে হেঁটে আসতে হবে তাদেরকে, যদি তারা আসতে পারে। আর না হলে গাইজ আপনাদেরকে এখন ওয়েট করতে হবে। তো চলুন গাইজ আবার উপরে যাওয়া যাক।
अफसर लोग आ रहे हैं, उसके बाद वो लोग डिसाइड करेंगे क्या करना है नहीं करना है। अच्छा, तो क्या लगता है अभी 10-12 दिन में खुल जाएगा रास्ता? बिल्कुल नहीं, अभी तो मान के चलिए अभी 2 महीना तो कहीं नहीं दो जाना महीना वाला। तो कहीं नहीं जाना। अच्छा, पैदल के लिए? पैदल के लिए तो है रास्ता, नहीं, ये तो है नीचे तो में नया। अब इसके देखिए अलावा यहाँ ये क्या अभी उपाय जो अगर- रॉक है, ये रॉक के लिए अब जितने भी यहाँ के इंजीनियर्स लोग हैं वो लोग अपना तैयारी करेंगे कि क्या नीचे से करके ऊपर उठाना अच्छा रहेगा या इसको कटिंग करने से अच्छा रहेंगे। वो तो ऑफिसर लोग आ ही रहे हैं, वो लोग आकर के सब मिल करके फिर कॉन्फ्रेंस होने के बाद ये अपने पता चलेगा क्या होना है नहीं होना है। আচ্ছা, ঠিক আছে, পাতা নাকি শুক্রিয়া। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা হয়তো এখান থেকে কাটিং হতে পারে, বা যেখানে ভেঙেছে সেই জায়গাটুকু একটু লেফট সাইড নিয়ে কিছুটা জায়গা নিয়ে 10 থেকে 12 ফিট নিয়ে হয়তো কাটিং করতে পারে, যতটা আমার আইডিয়া। তা আজকের জন্য গাইজ আপডেট এতটাই যে रास्ता এখন বন্ধ। আর যারা এখানে আসার প্ল্যানিং করেছিলেন, जो लोग यहाँ पे आने के लिए प्लानिंग कर रहे थे, वो लोग शायद कैंसिल भी कर देंगे। अगर नहीं किया है, अगर आपको पता नहीं है, तो मेरा वीडियो देख के आपको पता जरूर चल जाएगा कि রাস্তা ব্লক। তো আপডেটটা দেওয়ার পর আমি বেরিয়ে পড়লাম গুটি গুটি পায়ে আবার সে আমাদের রুমের উদ্দেশ্যে। তা এই ভিডিওটা কেমন লাগলো গাইজ, সেই ফিডব্যাকটা আমাকে দেবেন কমেন্টের সাহায্যে, লাইক করে আর শেয়ার করে বন্ধুদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে যারা লাচেনে গুরদুমার লেকে আসার প্ল্যানিং করছেন এই লাচেন চুংথাং রোড ধরে, তারা কিছুদিনের জন্য এখন পজ করে দিন আপনাদের যে ট্যুর প্ল্যান, সেটাকে ক্যান্সেল করে দিন। কারণ এখন যে আছে সেই রাস্তাটা এখন বন্ধ, তা সেই কারণে আপনারা এখন আসতে পারবেন না। আর যদি আপনারা লাচেন না এসে লাচুং যেতে চান তাহলে আপনারা যেতে পারেন, ইউ ক্যান গো হেড। তো এই যে আপডেট গাইস, আপডেটটা হয়তো আপনার জন্য ইম্পর্টেন্ট। আর আপনার যদি মনে হয় যে আমার ভিডিওর থ্রু আপনাদের কিছু আপডেট পেয়েছেন, কিছু হেল্প হয়েছে, তাহলে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন গাইস, কারণ আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আমি এখন ঠিক এইভাবে চলে যাব রুমে। তা চলুন রুমে যাওয়া যাক, রুমে যদি আরও কথা হবে। তো গাইজ ফাইনালি আমি পৌঁছে গেছি আমার রুমে। আর আজকে যে আপডেটটা সেটা কেমন লেগেছে, রুম থেকে আমার তানজু যাওয়া পর্যন্ত, তানজু থেকে আপডেট দেয়া আর তানজু থেকে আসা, এই যে জার্নিটা, এটা কেমন লাগলো, আপডেটটা কেমন লাগলো, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর দেখা হচ্ছে গাইজ নতুন ভিডিওর সঙ্গে। আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকলে আমি আপনাদেরকে অবশ্যই আপডেট দেবো নেক্সট টাইম অলসো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে গাইজ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট অ্যান্ড লাভ।